টেলিযোগাযোগ খাতে প্রস্তাবিত নীতিমালা দেশীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট জনশক্তিকে হুমকির মুখে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় একথা বলেন তারা। অন্যদিকে স্টারলিংককে লোকাল আইএসপি ব্যবসার জন্য এখনও বড় হুমকি মনে করছেন না বিশেষজ্ঞরা। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় কোন পথে এনটিটিএন এর ভবিষ্যৎ এ নিয়ে কর্মশালার আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। যোগ দেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। বক্তারা বলেন, নতুন নীতিমালার খসড়ায় প্রাধান্য পেয়েছে বিদেশি কোম্পানির স্বার্থ। বেশ কিছু লাইসেন্স বাতিলের মাধ্যমে বিদ্যমান ইকোসিস্টেম ভেঙে নতুন কিছু তৈরির কথা বলা হয়েছে। এতে অনেক ইন্টারনেট সংশ্লিষ্ট ব্যবসায়ী হুমকির মুখে পড়বেন, বাড়তে পারে বেকারত্ব। 700 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট হয়েছে এত বছরে এক একটা। তো আপনি যদি এখন 300 ইন্ডাস্ট্রি সবাই একই সময় না হলেও কম বেশি গড়পড়তা এটাকে ধরে নিয়ে হিসাব করেন, একটা আইএসপি ইন্ডাস্ট্রির কথাই আপনি চিন্তা করেন। সংশ্লিষ্টদের অভিযোগ, মোবাইল অপারেটরদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে এই নীতিমালা তৈরি করা হয়েছে। এনটিটিএন অবকাঠামোর বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ সমাধানের কোনো উদ্যোগ না নিয়েই ঢালাওভাবে এনটিটিএন লাইসেন্সিদের স্বার্থবিরোধী বিভিন্ন নির্দেশাবলী প্রদানের মাধ্যমে এনটিটিএন লাইসেন্সিকে গলা টিপে ধরার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। একটা সুদীর্ঘ সময় পরে যাতে আমাদের দেশীয় উদ্যোক্তারা এবং সরকার চাইলে সে নিজেও এই সেবার একটা বড় অংশ যাতে তারা দখল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, যাতে আসলে আমাদের বিদেশি নির্ভরশীলতা কমে। এদিকে বিশেষজ্ঞদের মতে খরচ বেশি হওয়ায় স্টারলিংক দেশের ইন্টারনেট ব্যবসায় বড় প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ নেই। স্টারলিংক কখনোই আসলে আইএসপি পর্যায়ে আনতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। এখানে কম্পিটিশন থাকবে। আমার কাছে মনে হয় স্টারলিংক আসার ফলে আমাদের আইএসপিদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবে। সাময়িকভাবে তারা কিছু বিজনেস করবে, ইভেন্চুয়ালি তারা যদি কোয়ালিটি ইমপ্রুভ করলে মূল যে জায়গাটা সেখানে আসলে এক্সিস্ট করবে। এনটিটিএন ব্যবসায়ীদের দাবি, সকল অংশীজনদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব লাইসেন্সধারীদের ক্ষমতা যেন নির্দিষ্ট করে পিটিআরসি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।